একটা স্পেশাল ডো দিয়ে যদি তৈরি করা যায় এরকম কালারফুল ডোনাট তাহলে কেমন হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা সিক্রেট শেয়ার করব। এই ডোটা দিয়েই তৈরি করে ফেলতে পারবেন আপনারা পিৎজা, বার্গারের বান, ডোনাটও তৈরি করতে পারবেন। আজকে আমি স্পেশাল ডো দিয়ে ডোনাট তৈরি করে দেখাবো। চলুন দেখে আসি কী করে তৈরি করতে হয় স্পেশাল ডো এবং ডোনাট। এখন একটা বলে একটা ডিম নিয়ে নিচ্ছি। নিয়ে নিব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন চিনির পরিমাণ। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ অ্যাক্টিভ ইস্ট। এখন দিয়ে দিব হালকা গরম দুধ 1 কাপ পরিমাণ। হাত সহ্য করতে পারে এমন গরম হলেই হবে। সম্পূর্ণ উপকরণকে ভালো করে মিশিয়ে নিব। এই তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অপেক্ষা করতে হবে ইস্টটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত। এই তো ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখি, ইস্টের ক্ষেত্রে আপনারা দেখে শুনে ভালো মানের ইস্ট কিনবেন, কারণ এখন সুপার মলগুলোতে অনেক ফেক ইস্ট পাওয়া যায় যেগুলো কোনো কাজে লাগে না। এখন ইস্টের মিশ্রণে দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা। আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডো মিশ্রণের ঠিক এই পর্যায়ে দিয়ে দিব 2 চামচ পরিমাণ ঘি। এখানে আপনারা চাইলে তেল অথবা মাখনও ব্যবহার করতে পারেন। এখন একটা স্মুথ ডো তৈরি করে নেব। হাতের সাহায্যে ভালো করে মেখে একটা স্মুথ ডো তৈরি করে নেব। ঠিক এই পর্যায়ে ডোটাকে রেস্টে রাখবো, ডোটা অ্যাক্টিভ হওয়ার আগ পর্যন্ত। আপনারা চাইলে ডোটাকে ঠিক এভাবে ঢেকে রাখতে পারেন কিংবা কোনো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন। ফিরে আসছি ডো অ্যাক্টিভ হওয়ার পর। 20-15 মিনিট অপেক্ষা করলে ঠিক ডোটা এভাবে অ্যাক্টিভ হয়ে ফুলে উঠবে। এখন ডোটাকে হালকা করে মতে নিব। ডোটাকে ভালো করে মতে নেওয়ার পরে 2টা ভাগে ভাগ করে নিব। এখন 1 ইঞ্চি পুরুত্ব পরিমাণ রেখে বেলে নিব এবং ডোনাট শেপে কেটে নিব। আপনারা ঠিক স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে ডোনাট শেপে কেটে নিতে হবে। কুকি কাটার দিয়ে ঠিক এইভাবে ডোনাটগুলোকে কেটে নিতে হবে। এখন আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আমার মতো এরকম গ্লাসের মুখ দিয়ে কেটে এবং ছোট একটা কুকি কাটার দিয়ে ডোনাটগুলো তৈরি করে ফেলতে পারেন। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি ডোনাটগুলোকে ভেজে নেওয়ার জন্য। এক এক করে ডোনাটগুলোকে ভেজে নিতে হবে। অবশ্যই ডোনাটগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেবেন এবং এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিতে হবে। এপাশ এপাশ করে ভেজে নিলে সুন্দর করে কালার আসবে দুই সাইডেই। ঠিক একটু পর পর ডোনাটগুলোকে এপাশ এপাশ উল্টিয়ে দিতে হবে। আপনার স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন ডোনাটগুলো কি সুন্দর কালার এসেছে। অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। এই তো ভেজে নেওয়ার পর একটা একটা করে তেল থেকে সরিয়ে নিব। ঠিক এইভাবে বাকি ডোনাটগুলোকেও ভেজে নিব। এখন ডোনাটগুলোকে ডেকোরেশন করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নেবেন ডোনাটগুলোকে। এখানে আমি চকলেট সিরাপ নিয়েছি, স্প্রিঙ্কেল নিয়েছি এবং ওই পাশে সাদাটা হচ্ছে নারকেলের গুঁড়ো। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। আমি প্রথমে চকলেটে ডিপ করে স্প্রিঙ্কেলে ডিপ করে নিচ্ছি। এক একটা এক এক রকম স্টাইলে তৈরি করে নিয়েছি ডোনাটগুলোকে। কিছু ডোনাট চকলেটের সাথে স্প্রিঙ্কেল ডিপ করে, আবার কিছু ডোনাট চকলেটের সাথে নারকেলের গুঁড়ো অ্যাড করে, আবার কিছু কিছু ডোনাট শুধু চকলেট দিয়ে এবং কিছু কিছু ডোনাট শুধুমাত্র নারকেলের গুঁড়ো দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো ডোনাটগুলোকে সাজিয়ে নিতে পারেন। এই তো আমার ডোনাটগুলো তৈরি হয়ে গেছে। আশা করি ইজি ডোনাট রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে এবং এটার স্পেশাল ডোটার কথা তো না বললেই না, যে ডো দিয়ে তৈরি করতে পারেন আপনারা পিৎজা, বার্গারের বান, ডোনাট এবং বিভিন্ন ধরনের বান। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।